আমি আমার ডেলি লাইফে সবচেয়ে বেশি যে প্রশ্নটা নিজেকে করি সেটা হলো আমি ঠিক কতটা সিকিউরড ইন দ্য সেন্স কতটা কেরিয়ারে সিকিউরড, কতটা ইমোশনালি সিকিউরড, কতটা ফিনান্সিয়ালি বা কতটা আমার আইডেন্টিটি অর ডেফিনেশনে আমি সিকিউরড। আচ্ছা, তুমিও কি নিজেকে এই প্রশ্নটা করো? উত্তরে যেগুলো সামনে আসে তার বেশিরভাগটাই ডাউটস অ্যান্ড কনফিউশন। জানি না কেন নিজের সাকসেসগুলোকে সরিয়ে দিয়ে সামনে চলে আসে এই ডাউটস, কনফিউশন অ্যান্ড ফিয়ার। প্রশ্ন ওঠে, সত্যিই আমি সিকিউরড কিনা? আর সমস্ত ডাউট, কনফিউশন আর ফিয়ারকে অতিক্রম করে সামনে এসে দাঁড়ায় থ্রেট অন এক্সিস্টেন্স, আইডেন্টিটি, থ্রেট অন এভরিথিং। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ রেসপন্সিবল ফর দ্যাট? মজা হলো, এখানে আমি একটু বায়োলজি পড়াশোনা করলাম। আমাদের ব্রেনের মিডিয়াল টেম্পোরাল লোবে একটা রিজিয়ন রয়েছে যেটা কিনা কম্প্রাইজিং অফ টু নোডস। এটাকে বলা হয় অ্যামিগডালা। এটা একটা লিম্বিক স্ট্রাকচার। এটা কন্ট্রোল করে মানুষের ইমোশনকে, যেমন ধরো ফিয়ার, অ্যাংজাইটি, লার্নিং, মেমোরি, এই সমস্ত। এটা আমাদের কনসিয়াস অ্যাওয়ারনেসের আড়ালেই কাজ করে। জন্ম থেকে এটা কালেক্ট করে রাখে এবং স্টোর করে রাখে কিছু সাইটস, সাউন্ডস, স্মেলস, যেগুলো কিনা কোনো ডেঞ্জারাস বা থ্রেটনিং সিচুয়েশনের সাথে ভীষণভাবে কানেক্টেড। সেই সিচুয়েশন ফিজিক্যাল অর সাইকোলজিক্যাল হতে পারে। সেই ডেঞ্জার সংক্রান্ত সমস্ত দৃশ্য, সমস্ত সাউন্ড, স্মেলস, এগুলোকে স্টোর করে রাখতে পারে অ্যামিগডালা। অ্যামিগডালা দারুণভাবে রিয়্যাক্ট করে যখন সে ভিতর থেকে ডেঞ্জার ফিল করে। বডি ফাংশনিংকে এমনভাবে প্রভাবিত করতে পারে যে আমাদের হার্টবিট বেড়ে যেতে পারে, রেসপিরেটরি ইনএফিসিয়েন্সি আসতে পারে, ডাইজেস্টিভ থ্রেট হতে পারে, এমনকি ভীষণ ক্রাইসিস সিচুয়েশনে মাল্টি অর্গান ফেলিওর পর্যন্ত হতে পারে। এবার সমস্যার কারণ তো জানা গেল। আমার মন তখন বসলো যে কিভাবে আমি এই অ্যামিগডালাকে কন্ট্রোল করতে পারি। দেখলাম বেশ কিছু কমন জিনিস আছে যেগুলো কিন্তু খুব সহজেই আমাদের হেল্প করতে পারে। যেমন ব্রিদিং টেকনিক, স্লো হয়ে যাওয়া যে কোনো প্রসেসিংয়ের ক্ষেত্রে, আর নিজের একটি পজিটিভ চিন্তায় ফোকাস করে থাকা। দেখা গেছে যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস, অর্থাৎ নিজের মনোযোগকে কন্ট্রোল করার যে প্র্যাকটিস এবং সচেতন থাকার যে প্র্যাকটিস, সেটা যদি কেউ 2 মাস ধরে, মানে 4 to 6 উইকস ধরে প্র্যাকটিস করে, তাহলে কিন্তু অ্যামিগডালাকে কন্ট্রোল করা সম্ভব। কারণ তাহলে ধীরে ধীরে অ্যামিগডালা তার শেপ অ্যান্ড সাইজে শ্রিঙ্ক হতে শুরু করে। এই পুরো ব্যাপারটাই কিন্তু একটা মায়ো ফিডব্যাক ট্রেনিং বলতে পারো, একটা সাইকোলজিক্যাল ফিডব্যাক ট্রেনিং বলতে পারো। এবং এটা অবশ্যই আমাদের জানতে হবে এবং কোনোভাবেই কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্য করার মতো বিষয় নয়। আসলে অ্যাওয়ারনেস অফ রিয়েলিটি থেকে কিন্তু আমরা ভীষণভাবে দূরে চলে যাই যখন আমরা অ্যাংসাস থাকি, যখন আমাদের মধ্যে আনকন্ট্রোলেবল সাইকোলজিক্যাল অ্যাংজাইটি তৈরি হয়, প্রতি মুহূর্তে যখন আমাদের মনে দুশ্চিন্তা হয়, যখন আমরা অজানা কোনো বিপদকে আশঙ্কা করতে থাকি, সেই সময় কিন্তু বাস্তব চিন্তা থেকে আমরা দূরে সরে যাই। এবং এটা ভীষণভাবেই সায়েন্টিফিক্যালি এবং লজিক্যালি অ্যাপ্রুভড। আমরা যদি সেই সময়ে আমাদের দুশ্চিন্তাগুলোকে কিছুটা পোস্টপন করি, কীরকম হয়? মানে ধরে নাও, আমরা যদি একটু রিয়েলিস্টিক্যালি থিঙ্কিংটা রাখি যে আশঙ্কাটা আমি করছি সেটা তো এখনো হয়নি, হয়তো সেটা কোথাও হচ্ছেও না। তাই আপাতত এই মুহূর্তে আমি দুশ্চিন্তাটাকে সরিয়ে রাখবার চেষ্টা করি। জানি যতটা সহজে বলছি ততটা সহজ নয়, কিন্তু একবার করে দেখতে আপত্তি কোথায়? প্রবলেমকে অ্যানালিসিস আমরা কজন করি? যারা বিখ্যাত হয়েছেন নিজেদের কর্মগুণে, তারা কিন্তু প্রবলেমকে অ্যানালিসিস করেছেন, খুঁটিয়ে দেখেছেন যে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়, সেই সমস্যার কতটুকু আমার নিজের দ্বারা তৈরি হয়েছে, কতটা পরিবেশের দান, কতটা সারাউন্ডিং থেকে ইনফ্লুয়েন্সড হয়েছে। তারপর অ্যাংজাইটিকে চ্যালেঞ্জ করা, যে দেখি তো ঠিক কতটা ভয় রয়েছে, একবার ফেস তো করি সেটাকে। এটাও খুব একটা সহজ কাজ নয়, কিন্তু যারা করেছেন তারা দেখেছেন চিন্তা ভাবনা এবং আশঙ্কায় কোনো ভয়কে আমরা যতটা মর্যাদা দিয়ে থাকি, কনফ্রন্টেশনের সময় কিন্তু সেই ভয় অনেকটাই ডাইলুটেড হয়ে যায়। এটাও কিন্তু প্রমাণিত। চ্যালেঞ্জিং ইনসিকিউরিটি, এটা একটা অদ্ভুত পজিটিভ ক্যারেক্টার, যে আমি প্রতি মুহূর্তে নিজেকে ইনসিকিউর ফিল করি। ঠিক আছে, আমি আমার ইনসিকিউরিটিকে চ্যালেঞ্জ করছি, যে আমি সেখান থেকে নিজেকে উদ্ধার করে ছাড়ব।
আমাকে অ্যাডমিট করতে হবে যে কিছু জিনিস যেমন আমার আউট অফ কন্ট্রোল, তেমনি কিছু জিনিস কিন্তু আমার হাতের মুঠোয় আছে, সেটার প্রতি আমি যেন বিশ্বাস না হারাই। সেলফ কেয়ারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। নিজেকে ভালোবাসা, নিজেকে যত্ন নেওয়া, অত্যাধিক অ্যাংসাস পরিস্থিতিকেও নিজেকে যত্ন করাটা কিন্তু একটা বিরাট বড় সেলফ ট্রিটমেন্ট। পজিটিভ থট নিয়ে তো কত জ্ঞানীগুণী মানুষরা কথা বলে গেছেন। এই পজিটিভ থটকে শুধু ভাবলেই চলবে না, ভিতর থেকে ফিল করতে হবে। এটা আমার প্রতি মুহূর্তে অনুভূত হয়েছে। মাইন্ডফুলনেস প্রতি সেকেন্ডে প্রয়োজন। এই যে এখন বেঁচে আছি, এই যে আমার হাত পা সজাগ রয়েছে, সচেতন রয়েছে, সচল রয়েছে, এই যে ঘুম থেকে ওঠার পর আমি চোখে দেখতে পাই, গানে শুনতে পাই, এটা কিন্তু একটা বিরাট পজিটিভিটি। পৃথিবীতে বহু মানুষের কাছে কিন্তু অনেক 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 রকম বাধা বিপত্তি রয়েছে। সেই বাধা বিপত্তির থেকে আমি কতটা এগিয়ে, কতটা আমি প্রকৃতিকে নিজের থ্যাঙ্কফুলনেস জানাচ্ছি, এটা কিন্তু মেজার করার সময় হয়েছে। নিজের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে চিনবার সময় হয়েছে। ইনসিকিউরিটিকে, অ্যাংজাইটিকে চ্যালেঞ্জ করবার সময় হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য পারফেক্ট টাইম। এটাই উঠে দাঁড়ানোর সেরা সময় বলে আমার মনে হয়েছে। এই যে বিইং মি জার্নি, তাতে আজকের এপিসোডে আমি আমার সেই অনুভূতিটাই ব্যক্ত করতে চাই যে জানি জন্মাবধি আমার অ্যামিগডেলা আমাকে ভয় পেতে শিখিয়েছে, কিন্তু আর আমি আমার নিজের সচেতনতায় শিখেছি কিভাবে সেই অ্যামিগডেলাকে, অ্যাংজাইটিকে, ডাউটস, কনফিউশন, ফিয়ার এবং থ্রেটনিং টু এক্সিস্টেন্সকে জয় করা যায় নিজের দক্ষতায়, নিজের মানসিকতায়, নিজের জেদে। বিইং মি হলো একটা জার্নি অফ লাইফ, যে জার্নি তোমার আমার সবার অনেকটাই একই রকম। প্রতিটা এপিসোড তোমার জন্য নিবেদিত রইল। প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং অবশ্যই জানাও তোমার নিজের সাথে কতটা মিল খুঁজে পেলে।